সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক জুমার খুতবা। আমরা একটি বিষয়ের উপর আলোচনা করছি। বিষয়টি হচ্ছে একজন মুসলিমের 24 ঘন্টা কেমন হওয়া উচিত, মানে 24 ঘন্টার রুটিন। আজকে তার তৃতীয় অর্থাৎ শেষ পর্ব। এর আগে আমরা দুটো জুমা এই বিষয়ের উপর দুটো পর্ব আলোচনা করেছি, আজকে শেষ পর্ব। সেজন্য একদম শর্ট করে বিষয়গুলো উল্লেখ করব। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আপনি ভোরে ফজরের সলাতের উদ্দেশ্যে ঘুম থেকে জাগবেন এবং ফজরের সলাতের পূর্বে তথা প্রত্যেক সলাতের পূর্বে কিছু প্রস্তুতি রয়েছে। সেই প্রস্তুতি আপনার কেমন হওয়া উচিত, আপনি সলাতের পূর্বে কি কি প্রস্তুতি নেবেন সে বিষয়ে আমরা উল্লেখ করেছি। যেমন ফরজ সলাতের পূর্বে আজান এবং তার জবাব এবং তারপরে দোয়া, অজু তারপরে দোয়া। সুন্নত সলাত বাড়িতে পড়া উত্তম। বাড়ি থেকে অজু করে মসজিদের উদ্দেশ্যে সলাতের উদ্দেশ্যে আসবেন। এইভাবে আমরা বেশ কিছু পূর্ব প্রস্তুতি উল্লেখ করেছিলাম। এবং ফজরের সলাতের পর ঘুমানো যাবে না, এই বিষয়ে আমরা অনেক কথা বলেছিলাম। আজকে তার পর থেকে তো আপনার ফজরের সলাত হয়ে গেছে। এখন ফজরের সলাতের পর থেকে একদম জোহরের ওয়াক্ত অথবা জোহরের সলাতের পূর্ব পর্যন্ত আপনি যে কর্মে নিযুক্ত রয়েছেন এই কর্মে আপনি থাকবেন। জীবিকা উপার্জনের জন্য আপনি যে কাজ করেন এই কাজে আপনি নিযুক্ত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা জুমা সূরা নম্বর 62 আয়াত নম্বর 10, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। যখন সালাত শেষ হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া অনুগ্রহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া রহমত, অনুগ্রহ এর খোঁজ করবে, অন্বেষণ করবে, হালাল জীবিকার জন্য ছড়িয়ে পড়বে এবং বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। তো আপনি এই সময়টা আপনি আপনার কাজে নিযুক্ত থাকবেন। তারপরে জোহরের সলাত, কমপক্ষে কি বলেছিলাম, কমপক্ষে ফরজ সলাত, কমপক্ষে অন্তত মিনিমাম আপনি ফরজ সলাতটুকু পড়বেন। যদি খুবই ব্যস্ত থাকেন, যদি ব্যস্ত মানুষ, সুন্নত পড়ার আপনার সুযোগ নেই বা সময় নেই, এমন একটা জায়গায় কাজ করছেন সুন্নত পড়ার জন্য যে সময়টা এটা হয়তো দিবে না, শুধুমাত্র ফরজ সলাতটুকু আপনি অন্তত আদায় করবেন। আপনার ফরজ সলাত হয়ে গেল। ফরজ সলাতের আগের পরের যে সুন্নতের বিষয়ে বলেছিলাম, যেমন জোহরের, বিশেষ করে জোহরের সুন্নতের বিশেষ ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু দাউদ হাদিস নম্বর 1269, যে ব্যক্তি জোহরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত এবং পরে 4 রাকাত আদায় করবে, এই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। তো এই সুন্নত সলাত এবং সুন্নতের রাতেবা, তিরমিজি হাদিস নম্বর 414, যে ব্যক্তি প্রতিদিন এবং রাত্রে যে 12 রাকাত সুন্নতে রাতেবা বা সুন্নতে মুআক্কাদা তাকিদপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যেই 12 রাকাত সুন্নাত সালাত আদায় করতেন, সুন্নতে রাতেবা, সুন্নতে মুআক্কাদা, এই সুন্নতে মুআক্কাদার সালাত আদায় করবে 12 রাকাত, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সেই জন্য এই জোহরের সুন্নাত সালাতের প্রতি সচেতন থাকবেন। জোহরের ফরজ সালাত হয়ে গেল। ফরজ সালাতের পর সেটা যদি জুমা হয়, আজকে যেমন জুমা, আজকে জোহর নয়, আজকে হচ্ছে কি জুমা।
যদি জুমার দিন হয় তাহলে জুমার দিনেরও বেশ কিছু করণীয় বর্জনীয় আছে। এটা একটা লম্বা একটা আলাদা বিষয়ভিত্তিক আলোচনা হবে ইনশাল্লাহ। তো যদি জুমা হয় তাহলে বিশেষ কিছু করণীয় এবং বর্জনীয় আছে। যেমন জুমার দিন আপনি সূরা কাহাফ তেলাওয়াত করবেন। জুমার দিন আগে আগে মসজিদে চলে আসবেন, যতটা পারা যায় আগে মসজিদে চলে আসবেন। মসজিদে এসে জুমার খুতবার পূর্বে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সুন্নাত সালাত আদায় করবেন। মনোযোগ সহকারে জুমার খুতবা শ্রবণ করবেন, অনর্থক কথা বলবেন না। জুমার দিন আপনি বেশি বেশি দরুদ পাঠ করবেন। এইভাবে জুমার দিনের বিশেষ আমলগুলো আপনি আপনার রুটিনে জুমার দিনটাকে আলাদাভাবে এই রুটিনে আপনার অন্তর্ভুক্ত করবেন। আপনার জুমার দিন হয়ে গেল, জোহরের সালাত হয়ে গেল, তারপর আপনি দুপুরের খাবার খাবেন। কি বললাম? দুপুরের খাবার। এবং খাবার খাবেন সুন্নতি তরিকায়। আমরা খাবারের টেবিলে গেলে সুন্নত ভুলে যাই, নিজের ইচ্ছা মতো একদম পেট পূর্ণ করে একদম যেটাকে আমরা প্রচলিত ভাষায় বলে একদম গলা পর্যন্ত আমরা খেয়ে ফেলি। তো এইরকম খাবার খাবেন না, সুন্নতি খাবার খাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজাহ হাদিস নম্বর 3349, যে একজন ব্যক্তির জন্য, একজন মানুষের জন্য ততটুকু খাবার খাওয়াই যথেষ্ট যতটুকু খাবার খেলে সে তার মেরুদণ্ডকে সোজা করতে পারে। আপনি বুঝতে পারছেন? যদি এর চেয়ে বেশি কেউ খেতে চায় বা তাদের প্রবৃত্তি যদি তাদের উপর জয়যুক্ত করে, মানে এর থেকে যদি বেশি কেউ খায়, তাহলে ততটুকু খাবে যে তার পেটকে 3 ভাগ করবে। পেটকে 3 ভাগ করে 1 ভাগ খাবার খাবে, খাদ্য খাবে, ভাত খাবে, রুটি খাবে। 1 ভাগ খাবার খাবে, 1 ভাগ পানি খাবে, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা রেখে দেবে। এটা হচ্ছে সুন্নতি খাবার। কিন্তু আমরা এগুলো ভুলে যাই, খাবারের টেবিলে গেলে আমাদের সুন্নত মনে থাকে না। তো সেই জন্য আপনি দুপুরের খাবার খাবেন এবং সেটা সুন্নতি তরিকায় খাবেন, অপচয় করবেন না। আজকে আমাদের একটা মানে মানসিকতা হয়ে গেছে খাবার অপচয় করা। তো খাবার অপচয় করবেন না, অপচয় এবং অপব্যয় না করে একদম সুন্নতি তরিকায় খাবার খাবেন। আপনার দুপুরের খাবার হয়ে গেল, তারপরে যদি আপনার সময় থাকে একটু কাইলুলা করবেন। কাইলুলা হচ্ছে দুপুরবেলায় কিছু বিশ্রাম নেওয়া, সামান্য পরিমাণ রেস্ট নেওয়া। আপনি যদি বিশ্রাম নেন তাহলে শরীরের যে ক্লান্ত, এই ক্লান্ত ভাব দূর হবে, আপনার শরীরটা সতেজ হবে। সেই জন্য হালকা ঘুমিয়ে নেবেন। এমন ঘুম ঘুমায়েন না যে এমন ঘুম আপনি দিয়েছেন যে আসর শেষ, একদম বৈকালে একদম 5টার দিকে উঠছেন, মাগরিবের সময় উঠছেন, এমনটা নয়। হালকা ঘুমিয়ে নেবেন, আপনার ঘুম হয়ে গেল। যেমন সাহাবীদের এটা বৈশিষ্ট্য ছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আবু দাউদ হাদিস নম্বর 1052, তিনি বলছেন যে জুমার দিন আমরা আগে ভাগে মসজিদে চলে আসতাম এবং জুমার সালাত শেষে আমরা বাড়ি গিয়ে কাইলুলা করতাম, বিশ্রাম নিতাম। তো এটা সাহাবীদের বৈশিষ্ট্য ছিল যে আপনি হালকা দুপুরবেলা একটু বিশ্রাম নেবেন। বিশ্রাম আপনার হয়ে গেল, আপনি আসরের সময় জামাতে হাজির হবেন, আসরের সালাত আদায় করবেন। এই যে জোহরের পর থেকে আসর পর্যন্ত এটা আপনি আপনার কাজে যে পেশায় নিযুক্ত আছেন সেই পেশায় আপনি নিযুক্ত থাকবেন, আবার আসরের সালাতে উপস্থিত হবেন। এবং আসরের সালাতটা খুব গুরুত্বপূর্ণ সালাত। ইতিপূর্বে আমরা কিন্তু বলেছি যে আসরের সালাতটার একটা ফজিলত আমরা উল্লেখ করেছি, যে এই সালাতটাই মানে আসরের সালাত এবং ফজরের সালাতে ফেরেশতারা একত্রিত হয়। আসরের সালাতের সময় একদল ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যায় রিপোর্ট পেশ করতে, আর ফজরের সময় একদল ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট চলে যায় রিপোর্ট পেশ করতে। সোহেল বুখারী হাদিস নম্বর 555। সেই জন্য আসরের সালাতটা খুব গুরুত্বপূর্ণ সালাত। একদম সচেতনতার সঙ্গে এই আসরের সালাতটা আদায় করবেন। সোহেল বুখারী হাদিস নম্বর 552, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার আসরের সালাতকে নষ্ট করে দেয়, এই ব্যক্তি তার পরিবার, ধনসম্পদ সমস্ত কিছু ধ্বংস করে দেয়, সমস্ত কিছু তার ধ্বংস হয়ে যায়। সোহেল বুখারী হাদিস নম্বর 553, যেই ব্যক্তি আসরের সালাতকে ছেড়ে দেয়, নষ্ট করে দেয়, আদায় করে না, এই ব্যক্তির আমল বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। অতএব আসরের সালাতটা খুব গুরুত্বের সাথে একদম সচেতনতার সঙ্গে আপনি আদায় করবেন। আপনার আসরের সালাত হয়ে গেল। আসর থেকে মাগরিব
আপনি যদি যে পেশায় নিযুক্ত আছেন, যে